কয়েকদিন আগেও থটস অফ বিল্লালকে নিয়ে সবাই প্রশংসায় ভাসলো, কেউই কথা বললো না। হঠাৎ করে ওই যে আপনার ছেলেটার নাম কি জানো, ওই যে মেসেজ, ব্রেইন মেসেজ পেজের যে অ্যাডমিন, তো সে যখন আপনার বিল্লালকে নিয়ে কিছু কথা বললো এবং তার বই নিয়ে কিছু সমালোচনা করলো, তো তারপরই দেখলাম যে বিল্লালকে নিয়ে অনেক মানুষের সমালোচনা করতেছে, ঠিক আছে, এর আগে কেউ করে না। তাহলে বোঝা যায় যে এর আগে যখন সকলে শুধু তার প্রশংসাই করছে, তাদের কিন্তু কাউকে আর দেখা যায় না। এখন একজন শুধু বলছে, এখন পুরো সবাই বলতাছে থটস অফ বিল্লাল বাটপার, থটস অফ বিল্লাল ধোকাবাজ, থটস অফ বিল্লাল লোক ঠকায়। ভাই সে বই বিক্রি করতেছে, কাউকে তো জোর করে দেয় না না। আপনি আপনার টাকা দিয়ে কিনছেন, আপনার যে মালটা 5 টাকায় বাইরে কিনতে পারেন, সেটা শোরুমে ঢুকে আপনি 15 টাকায় কিনবেন না। শোরুম তো আর আপনাকে জোর করে বিক্রি করতেছে না, আপনি গিয়ে সেখানে নিজে জেনে দেখে বুঝে কিনতেছেন। তাহলে সমস্যাটা কি ভাই? থটস অফ বিল্লাল বই বিক্রি করতেছে 1,000 টাকায়, তো এগুলো তো কন্টেন্ট ক্রিয়েটররা কিনতেছে দেখে বুঝে জেনে শুনে, নাকি ও জোর করে কাউকে দিচ্ছে? এখন আপনি কিনে তারপরে যদি আবার সমালোচনা করেন, তাহলে এটা কি হলো ভাই? নিজে চিন্তা করেন, ঠিক আছে? থটস অফ বিল্লাল কী করলো না করলো সেগুলো ভাই বা লাভ নাই তো ভাই। নিজের কাজের আলোচনা সমালোচনা করেন, অন্যের সমালোচনা করে কোনো লাভ নাই। সমালোচনা করলে কি হবে? তার আরও প্রচার হবে, এতে থটস অফ বিল্লালের কিছুই আসে যায় না।